এইটুকু দেখে তোমরা এতক্ষণে হয়তো বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা একটু অন্যরকম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ভোরের কুয়াশা আর গাছে বসে থাকা ছোট ছোট পাখিরা যখন ডাকছিল, হঠাৎ আমার মনে পড়ে গেল আমাদের বাড়ির পিছনে একটা ছোট্ট গার্ডেনে, যেখানে আমার হাতে লাগানো চারা গাছগুলি বেড়ে উঠেছে আর তাদেরকে দেখতে কেমন লাগছে। আজকে চলো সেগুলি তোমাদেরকে দেখাই। প্রথমেই বলি, এই টমেটো গাছগুলি কিন্তু 6 ফুটেরও বেশি লম্বা। কি বিশ্বাস হচ্ছে না তো? শেষে সবটা দেখতে পাবে। কি সুন্দর, তাই না? জানো তো, টমেটো খেতে আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, কিন্তু তাই বলে কি গাছ লাগাবো না? আসলে টমেটোগুলো দেখতেও যেমন সুন্দর, আর পাতাগুলোর তো কোনো কথাই হবে না। কিন্তু কেন জানি না পাতাগুলোর কালার একেবারে খারাপ হয়ে গেছে। কিছুদিন আগে এগুলো তো দেখার মতন অবস্থাই ছিল না, হঠাৎ বৃষ্টির কারণে কিন্তু এরা একটু সুস্থ হয়ে গেছে। তবে কি জানো তো, আমার এই চারা গাছগুলো বেড়ে ওঠার পিছনে আমি কিন্তু কোনো রকমভাবে কীটনাশক বা সার ব্যবহার করিনি, কারণ কোনো একটা জায়গায় আমার মনে হয়েছে যে ওরা ঠিক নিজেরাই বেড়ে উঠবে এবং পরিবেশের সঙ্গে নিজেদেরকে মানিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। কি জানি, আমার এই ডবল পাগলামির কারণে হয়তো ওদের পাতাগুলো একটু খারাপ হয়ে গেছে। যাই হোক, এবার বলি বেগুন গাছের কথা। দেখেছো, বেগুন গাছে কিন্তু দুটো বেগুনও ধরেছে। আর এদিকে তো ঝাল গাছের বাগান হয়ে গেছে, সেটাও তোমরা দেখতে পেলে। আর সাইডে কিন্তু আমি এই ছোট ছোট উচ্ছের চারাগুলো বসিয়েছিলাম, তবে উচ্ছে গাছে এখনো ফুল ধরেনি। আর এদিকে দেখো, গরম তো চলে এসেছে, ঢ্যাঁড়স হয়তো উঠে আবার সবার বাজারেও নিয়ে যাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ঢ্যাঁড়স এখনো হয়নি। হঠাৎ দেখতে পেলাম যে ওরা গাছের নিচে নিত্য নতুনভাবে বেড়ে উঠেছে, বেশ অনেকটাই হয়েছে কিন্তু। আর এদিকে দেখো, শশা গাছে ফুল এসে শশাও ধরে গেছে। এবার বলি, আমার বাগানে কিন্তু তোমরা দেখতেই পেলে টমেটো গাছ, ঝাল গাছ, বেগুন গাছ, সঙ্গে উচ্ছে গাছ এবং শশা গাছ, এবং তার সঙ্গে ছিল পুঁই শাক গাছ। একটু আগে তো বিশ্বাস করছিলে না যে 6 ফুটের উপরেও লম্বা হয়ে গেছে তোমার টমেটো গাছ। এবার দেখো কত উঁচু হয়ে গেছে, তাই না? কি ভোরের পাখিদের ডাক আর হালকা কুয়াশা দেখে এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো যে এটা কিন্তু একটা সুন্দর সকাল। তবে আজ জানাতে ভুলো না যে আমার এই ছোট্ট গার্ডেনটি কেমন হয়েছে। তো বন্ধুরা, তোমাদের বাড়ির সাইডে যদি এরকম জায়গা থেকে থাকে, তাহলে অবশ্যই সেখানে কিন্তু এরকম চারা গাছ লাগাতেই পারো। চলো টাটা, আজ তবে এইটুকু।